ফের একবার রাজনৈতিক যোগদানের ঘটনা সামনে এলো কোচবিহার জেলার ২ নম্বর ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে এবার যোগদান নিয়ে বিশেষভাবে নজর কেড়েছে একটি বিষয়। এটি কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বা পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বের দলবদল নয়। স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় ১০ থেকে ১৫ জন যুবক এদিন বিজেপিতে যোগদান করেন। উল্লেখযোগ্যভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে যুবকদের জন্য প্রদত্ত মাসিক ভাতা পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তারা সেই সুবিধাকে উপেক্ষা করেই এই রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন। এই যোগদান ঘিরে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন, কি কারণে এমন সিদ্ধান্ত নিলেন ওই যুবকেরা? যোগদানের পর তাঁদের বক্তব্যে উঠে এসেছে তারা উন্নয়ন, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ সম্ভাবনার আশায় বিজেপির আদর্শে বিশ্বাস রেখে এই পদক্ষেপ নিয়েছেন। তাঁদের মতে শুধুমাত্র ভাতা নয়, দীর্ঘমেয়াদী সুযোগ ও স্থায়ী কর্মসংস্থানই তাঁদের প্রধান লক্ষ্য। জয়েন করার কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, এখন অনেকে আছে ওনাকে কিন্তু ভোট দিচ্ছেন। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে তিনি লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা করে বাড়িয়েছেন, বেকার ভাতা যেমন ১৫০ টাকা করে দিয়েছেন। তো সেটা কেন দিয়েছেন? আমাদের বেকার ভাতা চাই না, আমাদের চাকরি চাই। সমাজ উন্নত করতে গেলে আমাদের শিক্ষিত হতে হবে, চাকরি চাই, আমাদের কর্মসংস্থান চাই, আমাদের চাকরি চাই। এখানে তো মোটামুটি কতজন হবে? 10টা পরিবার। 10 জন কি এই মধুপুরেরই? সবাই ভোটের লোভে কিন্তু দিয়েছেন। আর আমাদের এই ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তো ওনাকে ছোটোর থেকে আমি ওনার খুব ভক্ত ছিলাম এবং ওনার প্রতি শ্রদ্ধা আমার দিন দিন এত বাড়ছে যে সেটা বলার মতো না। আর আমার যতগুলো বন্ধু আছে, ঠিক আছে, সবাই কিন্তু সে বিজেপির ভক্ত আর কি, ভারতীয় জনতা পার্টির ভক্ত। তোমার নাম? আমার নাম চর্বদীপ দাস। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী সুকুমার রায়, মণ্ডল সভাপতি সম্পদ তালুকদার সহ একাধিক স্থানীয় বিজেপি নেতৃত্ব। নতুন যোগদানকারীদের দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান নেতারা। এই প্রসঙ্গে বিজেপির মণ্ডল সভাপতি সম্পদ তালুকদার বলেন, যুব সমাজ আজ পরিবর্তন চাইছে, শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, তারা স্থায়ী উন্নয়ন ও কাজের সুযোগের দিকে ঝুঁকছে। সেই কারণেই স্বতঃস্ফূর্তভাবে যুবকেরা বিজেপির প্রতি আস্থা দেখাচ্ছে। সব মিলিয়ে এই যোগদান আগামী নির্বাচনের প্রাক্কালে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। দেখুন, জয়েনিং আমাদের গোটা কোচবিহার জেলা জুড়েই চলছে, গোটা রাজ্য জুড়েই চলছে, আমাদের গোটা উত্তর বিধানসভা জুড়েই চলছে। আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন যে আজকে এই বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থপ্রতিম রায়, উনি আজকে মধুপুর অঞ্চলে এসেছিলেন কিছু ধান্দাবাজদেরকে নিয়ে। উনি ভোট প্রার্থনা করার জন্য মানুষের কাছে আজকে গিয়েছিলেন। আজকে সেই দিক থেকে ওনার কতটা এই মধুপুর অঞ্চলে ওনার কতটা গ্রহণযোগ্যতা রয়েছে আপনারা আজকে বুঝতেই পারছেন। যে আজকে যেই অঞ্চল উনি পরিদর্শন করলেন, আজকে সেই অঞ্চল থেকেই আজকে আমাদের 190 নম্বর বুথ থেকে আজকে যুব কার্যকর্তারা তারা আজকে অন্ততপক্ষে 15টি পরিবারের যুব কার্যকর্তা তারা ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিলেন এবং তারা পরিষ্কারভাবে বললেন যে আমরা যুব সাথী চাই না, আমরা ভাতা চাই না, আমরা শিক্ষিত বেকার যুবক, আমরা আমাদের মা বাবা আমাদেরকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে ভাতার জন্য নয়, আমাদের চাকরির জন্য, কর্মসংস্থানের জন্য। তাই আজকে আপনারা দেখছেন যে তৃণমূলের প্রার্থী এসেছে এবং তার মধ্যেই আমাদের জয়েনিং এই মধুপুর অঞ্চলেই। আমি একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই যে তৃণমূলের প্রার্থী এই অঞ্চলে যেই জায়গায় যেদিন যাবে আর সেদিন সেখানেই আমরা সেই অঞ্চলেই আমরা সেই তৃণমূল কংগ্রেস থেকে সাধারণ কার্যকর্তাদেরকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করাবো। কোনো ধান্দাবাজ, কোনো ঠিকাদার, কোনো তোলাবাজকে ভারতীয় জনতা পার্টিতে আমরা নেব না। এই উত্তর বিধানসভা কেন্দ্রের মাটি শান্তির মাটি, এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আপনারা ভোট দেবেন এবং এই উত্তর বিধানসভাকে শান্ত রাখার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এবং উন্নয়নের জোয়ার গোটা বাংলা জুড়ে বইবে। আসাম, বিহার, ইউপির মতন এখানে উন্নয়ন হবে, ডবল ইঞ্জিন সরকার হবে। ভারত মাতা কি জয়। ব্যুরো নিউজ ABN 24/7 কোচবিহার।